কি বন্ধুরা, কি গরম পড়েছে। আর আমি নিয়ে এসেছি বাজার থেকে কাঁচা আম। এই দেখো, কাঁচা আম নিয়ে এসেছি। তা কাঁচা আম দিয়ে বানাবো টক ডাল। তা আমার তো খেতে খুবই ভালো লাগে টক ডাল এই গরমে। আর কি কি এনেছি সেটাও দেখাচ্ছি। এই মাছটা তো সবারই চেনা, এই দেখেন একদম ইলিশ মাছ, ডিম দিয়ে অল্প করেই নিয়ে এসেছি। আজকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু ইলিশ মাছ খাবো, তাই ইলিশ মাছটা যা দাম কি বলবো, 450 টাকা কিলো। তা আমি এটা নিয়েছি 250 গ্রাম। এই দেখেন, তার মধ্যে বেগুন দিয়ে আর এই ইলিশ মাছটাকে আমি রান্না করব। তা টক ডাল করব আর ইলিশ মাছ বেগুন দিয়ে করব। আর আর রান্না করব, দেখি আর একটু কিছু করতে পারি, সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তা রান্নাটা দেখেন বন্ধুরা, মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টা ছেড়ে দেবো, আর মেখে রাখলে খুব ভালো হয়। আর বেগুন নুন হলুদ মাখিয়ে এটাকেও আধা ঘন্টা ছেড়ে দেবো। আর এইদিকে এইদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আম ডাল বানাবো। আর এদিকে তেল গরম হয়ে গেছে, বেগুনগুলোকে আমি ভেজে নেব। এই দেখেন, বেগুনগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে আমি এটাকে তুলে দেবো। বেশি কিন্তু আমি বেগুনটাকে ভাজছি না, দেখছেন তো হালকা ভাজছি। ভেজে তুলে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে। এখানে এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখেন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে যাবে। ভাজার পরে আমি দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়োর সাথে জল মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। কারণ একটু কালার হওয়ার জন্য হালকা লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতে কিন্তু আমি কিছু মশলা দেবো না। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এতে মশলা দেবো না, এইগুলো দিয়ে আমি সেই রেসিপিটা বানাবো। এটা কাঁচা মাছ আর বেগুনের একটা তরকারি। দেখেন কেমন হয়েছে। এই দেখেন, মশলাটা ঝোলটা ভালো করে একটু কষে নিয়েছিলাম, নিয়ে একটু জল পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখেন, জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একটু টকবক হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। একটু টকবক হয়ে গেছে, আমি মাছগুলো সব কাঁচা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই দেখেন, সব কটা মাছই দিয়ে দেবো, বেশি মাছ নেই, অল্পই মাছ দিয়ে দিচ্ছি। দেখেন, মাছটা পুরো আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, কেন এটা সময় লাগবে, একটু ফুটবে আর ঝোলটা একটু কমে আসবে, তাই একটু ঢেকে দিয়েছি। দেখেন, পুরো হচ্ছে তৈরি, টকবকও হচ্ছে, মাছটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন, এবার বেগুনগুলোকে আমি দিয়ে দেবো একে একে, যেগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলো ওটা দিয়ে দিচ্ছি। দেখেন, এক এক করে সব বেগুনগুলো দিয়ে দেবো এইভাবে। মাখা মাখা হবে, খুব একটা ঝোল হবে না। আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা চাইলে না দেবেন, কিন্তু আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কেন কাঁচা লঙ্কারই তরকারি এটা। আর একটু কালার হওয়ার জন্য হালকা জাস্ট, এতে কিন্তু আমি কোনো মশলাই দেইনি। আপনারা দেখতে পেলেন কোনো মশলাই দেইনি, কারণ ইলিশ মাছে কোনো মশলাই লাগে না, মশলা ছাড়াই খুব টেস্ট হয় এটা। দেখেন, পুরো হয়ে গেছে রেডি। এই যে আমি তুলে নিয়েছি, দেখেন কেমন হয়েছে আপনি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। যদি দেখেন, পুরো রেডি, একদম মাখা মাখা হয়েছে, একদম ঝোল নেই, এটা পুরো রেডি। দেখেন, মাছটা কেমন খেতে হবে জানি না, কিন্তু নিয়ে এলাম। ডিম রয়েছে, মাছটা এসে দেখি বাড়িতে। ইলিশ মাছের এখন অনেকটাই কম পাওয়া যায় বাজারে। দেখেন, তৈরি হয়ে গেছে ইলিশ মাছ। আর এদিকে পাঁচ তরকারি বানিয়েছিলাম একটা, আর এই যে টক ডাল, আম দিয়ে যে টক ডালটা বানিয়েছিলাম, টক ডাল। আর গরমের সময় টক ডাল খেতে খুবই মজা লাগে। আর সঙ্গে আছে ভাত আর মাছ।